ভোরের আলো ফুটতেই আজকে আমাদের ছুটে চলা শুরু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ব্লগে। আজকের ব্লগে আমাদের যাত্রা সুনামগঞ্জ জেলার শাল্লা থানার একটি নিভৃত গ্রাম, একটি প্রত্যন্ত ছোট্ট গ্রাম ইসলামপুরে এবং শেয়ারনগরে, দুটি পার্শ্ববর্তী গ্রাম আমরা আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই পর্বটি আমরা দুই ভাগে ভাগ করেছি। আজকের প্রথম পর্ব আমাদের অটোবাইকটি চলে যাচ্ছে আমাদের আজকের গন্তব্যের ঠিকানায়। আমরা চলে যাচ্ছি আজমিরগঞ্জ বাজার থেকে। ইতিমধ্যে আমরা লঞ্চ ঘাটে কিংবা ইসলামনগরে যেতে হলে যে নদীটি পার হতে হয় সেখানে আমরা চলে এসেছি। নদীতে আসার পর দেখতে পেলাম এখনও যাত্রী হয়নি বলে মাঝি বললেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাই তো এখানে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য, এখনও সূর্যের আলো ফুটেনি, তবুও চারপাশ থেকে মানুষজন নিয়ে আসছেন বিভিন্ন ধরনের সামগ্রী হাটে বিক্রি করবেন বলে। তারা মাছ নিয়ে এসেছেন আজমিরগঞ্জের আড়তে বিক্রি করবেন বলে। আমরা এখানে দাঁড়িয়ে আছি নৌকার জন্য অপেক্ষা করতে করতে। এখানের যে দৃশ্যগুলো আছে সেগুলোই দেখছি। দেখতে পেলাম নদী থেকে তরতাজা মাছ, কি দেশি সুন্দর সুস্বাদু মাছগুলো তারা এখানে প্রতিদিন ভোরবেলা নিয়ে আসেন। আমাদের নৌকায় কিছু কিছু যাত্রী উঠে বসেছেন, আরও কিছুক্ষণ লাগবে আমাদের নৌকাটা ছেড়ে যেতে। দাঁড়িয়ে আছি আর চারদিকে কিছু ভিডিও সংগ্রহ করে নিচ্ছি। নদীর এপার থেকে ওপারে তারা নৌকা দিয়ে নদী পার হচ্ছেন, সেই দৃশ্যটা দেখলাম, ক্যামেরাবন্দি করে নিলাম। একটি নৌকা হঠাৎ করে চলে এসেছে ঘাটে, ওপার থেকে এপারে এসেছে তারা। নৌকাটিতে মনে হচ্ছে তারা মাছ নিয়ে এসেছেন এপারের বাজারে বিক্রি করবেন বলে। মাঝি তার নৌকাটিকে নোঙর করলেন। এদিকে চাষিরা, মাছ চাষিরা তাদের মাছগুলো নিয়ে আসলেন ঘাটে। নৌকা থেকে ঘাটে উঠাচ্ছেন তাদের নিয়ে আসা মাছগুলো। এগুলোই তারা আড়তে নিয়ে যাবেন বিক্রি করার জন্য। আড়তদার এগুলোকে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দেবেন। প্রতিদিন ভোরবেলা এই নদীর ঘাটে গেলে আপনি সুন্দর দৃশ্য দেখতে পাবেন। ওপার থেকে জেলেরা মাছ নিয়ে আসছেন এপারের হাটে বিক্রি করার জন্য। কেউ কেউ আবার এপার থেকে ওপারে যাওয়ার জন্য বসে আছেন নৌকায়। আমরা এপার থেকে ওপারে যাব বলে বসে আছি নৌকায়। তাই তো মাঝিদের কথায় আমরা এখনো অপেক্ষমান। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে। এখন আমরা নৌকাতে বসে আছি আর ধীরে ধীরে নদী পার হচ্ছি। আমার সাথের যাত্রীরা তাকিয়েছিলেন আমার দিকে। এই নৌকা থেকে সুন্দর মাছ ধরার নৌকাগুলো তারা নদী বেয়ে যায়। আমাদের নৌকাটি চলছে, অবিরাম ছুটে চলেছে। আর চারপাশে আমাদের চোখে পড়ে অনেক কিছু, অনেক সুন্দর দৃশ্য, জাল, সবুজ প্রকৃতি। এখনো সূর্য পুরোপুরি ওঠেনি, মেঘে ঢেকে আছে সূর্য। নদীর পাড় ভাঙে, পাড় গড়ে। নদীর পাড়ে বসে
অনেকেই ভাবেন অনেক কথা। আকাশের দিকে তাকালে মাঝে মাঝে পাখিরা উড়ে যায়। এমন দৃশ্য দেখে কার না ভালো লাগে বলুন। আমাদের নৌকা ছুটে চলেছে সেই পার ভাঙা নদীর পাড়ে। কিশোরীরা ঘুম থেকে উঠে মুখ ধুতে এসেছে। মাঝে মাঝে আমরা তাকিয়ে দেখছিলাম আমাদের নৌকাটি কি অবিরাম ছুটে চলেছে গন্তব্যের দিকে, ঠিক জীবনের মতো। জীবন যখন অবিরাম ছুটে চলে তার গন্তব্যের দিকে, ঠিক নৌকাটিও তার গন্তব্যের দিকে ঠিকই সে ছুটে চলেছে। চলতে চলতে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত ঘাটে, যে ঘাটে আমরা নামব অল্প পর। এখন আমাদের নৌকাটি পৌঁছে গিয়েছে ঘাটে। ঘাটে ভেড়ানোর পালা। মাঝি তার কৌশল দিয়ে নৌকাটিকে ঘাটে ভেড়াচ্ছেন। আমরা সবাই অপেক্ষমান আছি কখন নৌকাটি ভেড়বে, আর আমরা নৌকা থেকে নামে আমাদের যার যার গন্তব্যে আমরা রওনা হব। ভাড়া দিতে হবে, নৌকা দিয়ে এসেছি তাই তো ভাড়া দিয়ে নিচ্ছেন যাত্রীরা। শেষ পর্যন্ত আমরা নৌকা থেকে অনেকেই নামলাম। নামার পর এখানকার চারপাশের দৃশ্য কিছু ধারণ করলাম আপনাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকার ঘাট যেখানে আমরা এসে নেমেছি, সেখানেও ভোরবেলা অনেক মানুষ যাতায়াত করে থাকেন। অন্য গ্রাম থেকে এসেছেন, তারা হয়তো হাটে যাবেন। ছোট্ট মসজিদ দেখা যাচ্ছে, গ্রামের মসজিদ। মক্তবে হয়তো ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে। আর চারপাশে সবুজ শ্যামল পরিবেশ, ছোট ছোট খাল। এখানেই আছে হাজারো স্মৃতি, হাজারো স্বপ্ন। চারপাশে রয়েছে সবুজ ধানের মাঠ, যে মাঠে শুধু ধান নয়, বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয়। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তারা বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজি চাষ করেন। ধানের মৌসুমে তারা ধান চাষ করেন। দূরে দেখা যাচ্ছে অনেকগুলো গরু হাওরে ঘাস খাচ্ছে। আর আমরা এখান থেকে আমাদের আজকের ভিডিওটি আমরা শেষ করব। পরবর্তী আমরা দ্বিতীয় পর্বে দেখাবো আপনাদেরকে ইসলামপুর এবং শেয়ারনগরের আমাদের ব্লগটি। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে। আর কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস আমাদের জন্য অনুপ্রেরণা। আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব আপনাদেরকে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।